ভালো মান এবং দাম তুলনামূলক সস্তা হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে নারায়ণগঞ্জের হোশিয়ারি পণ্যের। সংশ্লিষ্টদের দাবি, সরকারি সহযোগিতা পেলে এই শিল্প হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির বড় এক শক্তি। আহসান সাদিকের রিপোর্ট। নারায়ণগঞ্জের উকিলপাড়া, নয়ামাটি ও দেওভোগ এলাকা, যেখানে প্রায় অর্ধশত বছর আগে শুরু হুঁশিয়ারি শিল্পের। হাতে গোনা কয়েকটা কারখানা নিয়ে গড়ে উঠলেও এখন সেখানে কারখানার সংখ্যা ৮,০০০-এর বেশি। গড়ে উঠেছে বিক্রয় কেন্দ্রও। স্যান্ডোগেঞ্জি দিয়ে যাত্রা শুরু, সময়ের ব্যবধানে বেড়েছে পরিসর। উৎপাদন হচ্ছে শার্ট, গেঞ্জি, মোজা, মাফলার, টুপিসহ নানা পণ্য। হচ্ছে রপ্তানিও। সিজন ওয়াইজ যখন যেরকম ওয়েদার থাকে ওইভাবে জামা তৈরি হয়। এখন তো প্রচণ্ড গরম, মানে সামারের আবার পাতলা পোশাকটা তৈরি হয়। আমাদের এখান থেকে সারা বাংলাদেশ ধরেন 64টা ডিস্ট্রিক্টের যায়, যেখানে পাইকারি আছে, খুচরা আছে, সব জায়গায়। অনেক দেশে আমাদের এখান থেকে আগে মাল যেত, নাইজেরিয়া থেকে এসেও মাল নিচ্ছে, দেখা গেছে ভারত আছে, এরপরে এই সৌদিতেও কিছু মাল আমাদের এখান থেকে যায়। হুঁশিয়ারি শিল্পকে ঘিরে পাল্টে গেছে এই জনপদের আর্থিক কাঠামো, যেখানে কাজ করছে 2 লাখেরও বেশি শ্রমিক। যদিও রয়েছে মজুরি নিয়ে অসন্তোষ। নিত্যপণ্যের জিনিস বাজার যেইভাবে বাড়তেছে, আমাদের মজুরি কিন্তু ওইভাবে বাড়ে না। বছরে বাড়ে কিন্তু আংশিক। গরমে দেওয়া সুতি, ফরাক বা আপনার নিমা, ফতুয়া। শীতকালে আমরা ব্লেজার করি, লেডিস আইটেম, জেন্টস, ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। পণ্যের বহুমুখীকরণ আর গুণগত মান রক্ষা করা গেলে রপ্তানি আয়ের বড় অংশ হবে এই হুঁশিয়ারি শিল্প। আমাদের এটা যদি সরকার মনে করে যে নিট প্রোডাক্টটা বিদেশ যাচ্ছে, আমাদের এটা যদি একটু হাই কোয়ালিটি আমরা করতে পারি, সরকার যদি আমাদের সহযোগিতা করে বুঝলেন, তাহলে সরকার আমাদের দিয়েও ওই নিটের মতন এরা কমার বেশি ইনশাল্লাহ উপকৃত হবে এবং আয় হবে। সব মিলিয়ে হুঁশিয়ারি শিল্পে রয়েছে প্রায় 8,500 কারখানা। আহসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।